হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে আজকে ফুল ডে মোটামুটি একটা সবার ঘরে রান্নাবান্নার ঝামেলা থাকে যেহেতু বন্ধের দিন বাসায় সবাই থাকে। সো আজকে আমি কি কি করেছি সবগুলো রেসিপি সহ আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি একটু খাসির হাড্ডি নিয়েছি। হাড্ডি না, আসলে এটা পুরো একটা রানের মাংস কেনা হয়েছিল, যেটার আমি কিছু হাড্ডি আলাদা করে রেখেছিলাম, হাড্ডি জাতীয় মাংস সহ। এগুলো আমি সকালে নাস্তার জন্য রেডি করব। আমি রাতের বেলা শুধুমাত্র মাংসটাকে একটু মশলা দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে। সকালবেলা ওটা আমি সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে একটু সাদা রেস্টুরেন্টে যেমন একটা স্যুপ জাতীয় করে ওই টাইপের করতে ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। শুক্রবার আসলেই সবাই বাসায় থাকে একটু ডিফারেন্ট নাস্তা চাই। সবাই পরোটার সাথে একটু রেগুলার তো ভাজি সবজি ভাজি এগুলো থাকে। শুক্রবার শনিবারে আমি একটু ডিফারেন্ট করার ট্রাই করি, যেমন আজকে এটা খাসির পায়া বা হাড্ডি দিয়ে যেটা করলাম স্যুপ এটা করলাম, বা অন্যান্য দিন আমি গরুর মাংসের হাড্ডি দিয়ে বা নড়ার ঝোল করি। এই টাইপের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু করার ট্রাই করি। তো আমার এইভাবে খাসির মাংসটাকে করাতে আমার সবাই বাসায় অনেক পছন্দ করেছে, যেটা পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার একদম লাস্ট মোমেন্টে আমি একটু ঝোল করেই রেখেছি, ঘি দিয়ে দিয়েছি, একটু ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসছে। আলহামদুলিল্লাহ কালারটাও খুব ভালোই এসেছিল। এটা শুধু সকালের নাস্তা নয়, দুপুরের জন্য খাওয়া যাবে। এখানে শুধু পাইয়া বলে কোনো কথা নেই, মাংস সহ ছিল। এরপরে আমি শুরু করেছি বরবটি সিম দিয়ে ভর্তা করবো একটা। ফার্স্টে আমি সিমগুলাকে ভালো মতো ধুয়ে নিয়ে চুলায় লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হয়ে আসলে আমি পানিটা ঝরিয়ে নিব। দেন শুকনো মরিচ আমি তেলের মধ্যে ঢেলে নিব, সাথে পেঁয়াজ আর রসুনও ঢেলে নিব। সবকিছু একসাথে আমি পাটায় বেটে নিচ্ছি। আমি ব্লেন্ডারের মাধ্যমেও করি, বাট কারেন্ট ছিল না দেখে আমি এটা পাটায় বেটে নিলাম। পাটায় বাটার এটা মজাটা আলাদা একটা মজা থাকে। সো আমি পাটায় এটা বেটে নিলাম, খুব সুন্দর একটা কালার এসেছে, খেতেও মজা হয়েছে। এরপরে একটু তিত করলা ভাজি করব। প্রতিদিন সেম ধরনের ভাজি হয়, এমনি তিত করলা ভাজি না হয় আলু দিয়ে তিত করলা ভাজি, এভাবে চলে থেকে আজকে একটু ডিফারেন্ট করলাম। রেসিপিটা আসলে আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। একটু ভিন্নতা, টেস্টের মধ্যে একটু ভিন্নতা আসছে, বাচ্চারাও খেতে পছন্দ করবে এমন ভাবে আমি করেছি। তারপর করেছি শশা রান্না করেছি, যেটা ফল, বড় ফল চিংড়ি মাছ দিয়ে। এই গরমে শশা জাতীয় বা পান্না জাতীয় তরকারি এগুলা আমার মনে হয় একটু বেশ ভালো লাগে। কারণ গরমের দিনে আসলে ভাজা পোড়া এটা ওটা বা একটু মশলা জাতীয় তরকারি খেতে একটু ভালো লাগে না। সো যার কারণে শসা বা সসিন্দা এই টাইপের তরকারিগুলো একটু বেশি ভালো লাগে। সো আমি আজকে শসাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি ফার্স্টে শসাটাকে গোটা ধুয়ে নিলাম চামড়া ছিলার আগে, তারপর আমি কেটে নিচ্ছি।
শসা কাটা শেষ হয়েছে, শসার মাজাটা আমি রেখে দিয়েছি। এটা আমি সবসময় করি, যেটা আমি ফ্রিজে রেখে দিই। একটু ঠান্ডা হইলেই আমি মুখে, হাতে, সব জায়গায় একটু এটা দিয়ে ম্যাসেজ করি, আরাম লাগে একটা। এরপরে আজকে দুপুরের আমার সর্বশেষ মেনু ছিল একটা মুরগি ছিল, দেশি মুরগি। এটাকে আমি একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি, সাথে আলু দিয়ে দিয়েছি। আর আমার বাসায় যেহেতু আলু পছন্দ করে, এটা অবশ্যই থাকবে। আমি আজকে মুরগিটা একদম হাতে মাখা মশলা দিয়েই রান্না করব। আমার কাছে এভাবে এই সিস্টেমটাতে রান্না করলে অনেক ভালো লাগে, আর খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, খেতেও মজা লাগে। আবার হচ্ছে একটা ফ্লেভার থাকে, ডিফারেন্ট একটা ফ্লেভার থাকে, যেটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এভাবে মেখে রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে, সবাই পছন্দ করে। এভাবেই আজকে দুপুরের রান্নাটা আমার শেষ হলো। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে এরপরে আমি করব বিকেলের জন্য একটু রেডি করে রেখেছিলাম, চিতল পিঠা বানাবো। যার কারণে আমি একটু ভাপা পিঠার মতো করে একটু চালের গুঁড়াটাকে কিছু মেখে আমি ঢাকনা দিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টার মতোই রেখেছিলাম আমি। জাস্ট লবণ আর পানি দিয়ে হালকা মেখে আমি ঢাকনা দিয়ে রেখেছি। বিকেলে রান্না করে আসার পর আমি এটাকে একদম ভালো মতো একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নিয়েছি। মেখে একদম অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিব। তারপর আস্তে আস্তে পানি দিয়ে এটাকে যতটুকু পানি দেওয়ার দরকার ওভাবে পানি দিয়ে আমি এটাকে রেডি করেছি ব্যাটারটা। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। খেতেও অনেক মজা লেগেছে। অনেকদিন পরে চিতল পিঠা করেছি। একটা রাব ছিল, খেজুরের রাব ছিল। রাব দিয়ে সবাই সন্ধ্যার সময় নাস্তায় এটা দিয়েছিলাম। বাচ্চারা সবাই খুব মজা করে খেয়েছে। কারণ পিঠা আসলে ভালো লাগে, বাট পিঠা তো আর সবসময় বানানো যায় না, মাঝে মধ্যে করা হয়। সো এই ছিল আমার আজকে ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।